আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক গ্রামে বাস করতেন এক গরিব কিন্তু পরেশগার মানুষ। নাম ছিল তার আব্দুল্লাহ। তার ঘরে খুব বেশি কিছু ছিল না, কিন্তু তিনি সবসময় হাসি মুখে আল্লাহ শুকরিয়া আদায় করতেন। একদিন গভীর রাতে দরজায় টোকা পড়ল। আব্দুল্লাহ দরজা খুলে দেখলেন এক অচেনা পথিক ভেজা কাপড়ে কাঁপছে শীতে। পথিক বলল, ভাই, আমি পথ হারিয়ে ফেলেছি, একটু আশ্রয় পেতে পারি কি? আব্দুল্লাহ জানতেই তার ঘরে খাবার কম, জায়গা ছোট, কিন্তু তিনি বললেন, এই ঘর তোমারও, এসো ভাই, ভিতরে এসো। তিনি নিজের একমাত্র পুরানো কম্বলটি অতিথির গায়ে জড়িয়ে দিলেন, নিজের জন্য রাখলেন পাতলা চাদর। তারপর নিজের ভাগ্যের একমাত্র রুটি 2 ভাগ করে 1 ভাগ অতিথিকে দিলেন। সারা রাত সেই পথিক ঘুমালো শান্তিতে। আব্দুল্লাহ ঠান্ডায় কাঁপল, কিন্তু মুখে তৃপ্তির হাসি। সকালে পথিক বলল, তোমার এই দয়া আমি কখনো ভুলব না, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। পথিক চলে যাওয়ার পর দরজায় আবার করা। এবার গ্রামের এক ধনী লোক দাঁড়িয়ে। তিনি বললেন, গত রাতে আমি স্বপ্ন দেখলাম, একজন অতিথিকে সাহায্য করলে আল্লাহ তার বরকত আমার মাধ্যমে তোমার কাছে পাঠাবেন। ধনী লোকটি বললেন, আজ থেকে তুমি আমার বাগান দেখাশোনার দায়িত্বে থাকবে। এর বিনিময়ে প্রতি মাসে সম্মানজনক বেতন পাবে, আর তোমার ঘরের খাবারের চিন্তাও শেষ। আব্দুল্লাহ চোখে পানি নিয়ে বললেন, সুবহানাল্লাহ, আমি শুধু একজন মানুষকে সাহায্য করেছিলাম, আল্লাহ আমাকে এত বড় রিজিক দিলেন। তো এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? শিক্ষাটি হচ্ছে, যখন তুমি কাউকে আল্লাহর জন্য সাহায্য করবে, আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা তুমি কখনো কল্পনা করনি। ছোট দোয়া আল্লাহর কাছে বড় আমল হয়ে যায়। যদি গল্পটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।